নোল খাগড়া আর কাদামাটি পেরিয়ে আমরা যখন কোনো সরকারি প্রাইমারি স্কুলের কথা ভাবি, তখন সাধারণত আমাদের পতিত ধূসর একটা ছবি সামনে ভেসে ওঠে। কিন্তু আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা কোনো সাধারণ স্কুল নয়, এটা একটা স্বপ্ন। আমি আজ এসেছি রাধানগর প্রাইমারি স্কুলে। একটা সরকারি স্কুলকেও যে এত সুন্দর, এত সাজিয়ে গুছিয়ে তোলা যায়, সেটাই প্রমাণ করে দেখালেন এখানকার প্রধান শিক্ষক। নমস্কার, আমি আজ হরিশ্চন্দ্রপুরের রাধানগর প্রাথমিক বিদ্যালয়ে এসেছি। তো আমার সাথে আছে আমাদের এখানকার রাধানগর প্রাইমারি স্কুলের হেডমাস্টার। তো ইনি কিছু বলবেন, একটু শুনে নেবেন আপনারা। আচ্ছা, আমি বলতে চাইছিলাম যে এই যে প্রাইমারি স্কুল আছে, তো আজকে সবার চোখে প্রাইমারি স্কুলটা কিন্তু আলাদা নজরে চলে গেছে। তো আপনার স্কুলে যখন এসে দেখছি এত সুন্দর সাজানো হয়েছে, এত কিছু দেওয়ালের মধ্যে আঁকা হয়েছে, তো আপনি একটু খুলে বলুন যে এই সব কেন? নমস্কার, আমি রাধানগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছি। আমার নাম শেখ নাসিম আক্তার। আমরা সব শিক্ষকরা মিলেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এলাকার বাচ্চা সব স্কুলে ছাত্রছাত্রীরা ভর্তি হয় এবং স্কুলের পরিবেশ দেখে আকৃষ্ট হয়ে যাতে পড়াশোনার মনোযোগী হয়, সেই চেষ্টা আমরা আপ্রাণভাবে চালিয়ে যাচ্ছি। এবং এতে এলাকার গার্জেন এবং এলাকার মানুষজন আমাদের হেল্প করছে, আর্থিক দিক দিয়ে আরও অন্যান্য সহযোগিতা করে। আচ্ছা, বলতে চাইছি যে এখনকার দিনে হরিশ্চন্দ্রপুরে যতগুলো আমরা প্রাইমারি স্কুল দেখি, আপনাদের মতো কিন্তু এতটা গোছানো না। এর পিছনে কি কোনো একটা কিছু আছে কি, যে না আপনারা এত সুন্দর করে সাজিয়েছেন? কিছু তো হবে, যে কিছু বাচ্চাদেরকে আরও ভালোভাবে উন্নতি করতে চাইছেন, বা বাচ্চাদেরকে আপনারা আকৃষ্ট করতে চাইছেন যে পড়াশোনার দিকে মনোযোগ দিক। আর আরও কিছু দেখলাম যে দেওয়ালে আপনারা কবিতা লিখে রেখেছেন, তো এটার মধ্যেও কি কোনো গল্প আছে? একদমই ঠিক বলেছ, কারণ আমরা বাচ্চাদের খেলাধুলার মাধ্যমে যাতে পড়াশোনাটাও হয়ে যায়, সেই জন্যই আমরা দেওয়ালে এবং স্কুলের পরিবেশেই সব কবিতা এবং অন্যান্য শিক্ষামূলক জিনিস, ফলমূল এবং বিভিন্ন ধরনের ছবি আমরা দিয়ে রেখেছি, যাতে এখান থেকেই আকৃষ্ট হয়ে বাচ্চারা কিছু শিখতে পারে। আচ্ছা, আপনারা কি আরও যে প্রাইমারি স্কুল আছে তাদের শিক্ষক শিক্ষিকাদেরকে কিছু বলতে চান এ বিষয়ে? অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি আমার আবেদন এটাই থাকবে যে ওনারাও চেষ্টা করুন যাতে স্কুলের পরিবেশ ভালো হয় এবং বাচ্চারা যাতে স্কুলমুখী হয়, এটাই আমার বলার। আচ্ছা মাস্টারমশাই, আরেকটা কথা, যে সরকার থেকে তো এত কিছু ফ্যাসিলিটি দেয় না। আমি দেখতে পাচ্ছি এখানটায় এসে দেখছি যে স্মার্ট ক্লাস আপনারা করাচ্ছেন, স্মার্ট ক্লাসও দেখলাম, তার সাথে দেখছি যে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। তো এটা কি সরকার থেকে দেওয়া না আপনারা নিজে থেকে করেছেন? নমস্কার, আমি বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসানুর করিম। আমি 2021 সালে যখন এই বিদ্যালয়ে জয়েন করি, তখন লক্ষ্য করি যে এই স্কুলে স্কুলটা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আমাদের এই যে সরকারি স্কুলে বাচ্চারা কিন্তু ঠিকঠাক মতো আসছে না, আর ভর্তিও ঠিকঠাক মতো হচ্ছে না, আর ভর্তিও হলে সময় মতো ওরা স্কুলও আসে না। তখন আমি, তাপসবাবু আমাদের প্রধান শিক্ষক, আরও দুজন আমাদের শিক্ষক আছেন, প্রবীণ শিক্ষক শিক্ষিকা, এরা দুজন আছেন, সবাই মিলে চিন্তা ভাবনা করলাম যে আমাদের এই বিদ্যালয়টাকে কি করে এই আশপাশ যে একটা গরিব এলাকা আছে সেখানকার বাচ্চাদের একটা উন্নত মানের শিক্ষা প্রদান করা যায়। আমরা তখন বসে সবাই চিন্তা ভাবনা করলাম যে আমাদের স্কুলের পরিবেশটাকে ঠিকঠাক করে উন্নত করতে হবে। এর জন্যে আমরা প্রথমে বিদ্যালয়টাকে সাজাতে শুরু করলাম। বিদ্যালয়টাকে সাজাবার জন্য যে অর্থের প্রয়োজন ছিল সেটা কিন্তু খুব সহজে আমরা পাইনি। সরকারিভাবে যতটুকু আমরা কন্টিনজেন্সি পাই ততটুকু বিদ্যালয়ের অন্যান্য বিষয়ে খরচা হয়ে যায়। তখন আমরা এলাকার যে সমস্ত বিশিষ্ট ব্যক্তি রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের কাছে গেছি, তাদের কাছ থেকে সহযোগিতা পেয়ে আমরা ধীরে ধীরে একটার পর একটা এই বিদ্যালয়টাকে সাজানোর কাজ করেছি। আশপাশটাকে বাউন্ডারি দিয়েছি,
বাউন্ডারির ভেতরে এই যে গাছ লাগিয়েছি, শিশুদের নজরদারি করার জন্যে আমরা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। এটা আমাদেরকে দানস্বরূপ দান করেছেন আমাদেরই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা মাননীয়া শ্রীমতী দীপিকা দাস আর ওনার হাজবেন্ড। এছাড়াও আমার পেছন দিকে দুটো মূর্তি আপনারা দেখছেন, এই দুটো মূর্তি একজন দিয়েছেন সঞ্জীব গুপ্তা, অত্র এলাকার একজন বিশিষ্ট সমাজসেবী, আর একটা মূর্তি নেতাজি সুভাষচন্দ্র বসুর। এই মূর্তিটা দিয়েছেন একজন আমাদের স্কুলের ছাত্র, যার নাম হচ্ছে রণবীর মণ্ডল। ওনার পিতা মারা গেছেন, ওনার উদ্দেশ্যে তার স্মৃতিকে স্মরণ করে রাখার জন্য এই মূর্তিটা দান করেছেন। এছাড়াও আপনি লক্ষ্য করবেন আমাদের পেছনটাতে আমরা একটা কেন্ট একুয়াগার্ড লাগিয়েছি। এই কেন্ট একুয়াগার্ড ইতিমধ্যে লাগানো হয়েছে বাচ্চাদের বিশুদ্ধ পানীয় জল এর ব্যবস্থা করবার জন্যে। এইটা ডোনেট করেছেন মাননীয় বিখ্যাত আমাদের এখানকার ব্যবসায়ী বলা যেতে পারে, সমাজসেবী প্রবীণ কেডিয়া মহাশয়, ওনার মায়ের নামে এটা দান করেছেন। এছাড়াও উন্নয়নটা ঘটাতে পেরেছি বা করেছি বিভিন্ন সহযোগিতার মাধ্যমে, সরকারি সহযোগিতা, ব্যক্তিগত সহযোগিতার মাধ্যমে। কিন্তু আমরা বাচ্চাদের স্কুলমুখীও করতে পেরেছি, কিন্তু ওদের উপযুক্ত শিক্ষা প্রদান করতে পারছি না। আমাদের বিদ্যালয়ে কিছু শিক্ষকের ঘাটতি রয়েছে। যেমন তাপসবাবু ছিলেন, উনি 2 বছরের জন্য ডিএলএড ট্রেনিং চলে গেলেন। আমরা 4 জন মিলে 5টা ক্লাসকে সামলানো সম্ভব হচ্ছে না। অন্যদিকে একটা শ্রেণীকক্ষেরও সমস্যা আছে, 2টো ক্লাসকে একসঙ্গে পাঞ্চ করে বসাতে হয়। বাচ্চাদের খাওয়ার ঘরের একটু সমস্যা আছে। এখানে আমরা বাচ্চাদেরকে নাচ শেখাই, বাচ্চাদেরকে আঁকা শেখাই ব্যক্তিগতভাবে। তাদের নাচের প্রোগ্রাম কিংবা আঁকার প্রোগ্রাম করার জন্য আমাদের একটা মঞ্চের দরকার। সেই মঞ্চের মাথায় আমরা ছাদ দিতে পারছি না, স্কুলের গেটটা করতে পারছি না। এই সমস্ত জিনিসগুলো যদি করতে পারি তাহলে আমরা আমাদের আন্তরিক দিক থেকে স্যাটিসফাইড হতে পারবো যে না, বিদ্যালয়টাকে বেসরকারি থেকেও ভালো জায়গায় নিয়ে যেতে পেরেছি। আর আমরা সমস্ত শিক্ষকেরা আন্তরিকভাবে চেষ্টা করছি যাতে করে আমরা আমাদের সমস্তটা উজাড় করে দিয়ে এই হতদরিদ্র এলাকার ছাত্রছাত্রীদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। নমস্কার। কোনো বিশাল বাজেট নয়, শুধুমাত্র ইচ্ছা শক্তি আর ভালোবাসা থাকলে যে একটা সরকারি স্কুলের এই রূপ বদলে দেওয়া যায়, সেটা রাধানগর প্রাইমারি স্কুলে না আসলে হয়তো বা জানাই হতো না। আশা করি এই প্রয়াস বাকি সব সরকারি স্কুলের কাছেও একটা ইন্সপিরেশন হয়ে থাকবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে।